বীরভূম থেকে মৌলি যে কথা বলছিলেন, বীরভূম বললেই শান্তিনিকেতনের কথা মনে পড়ে। এইরকমই কত জেলার কত প্রান্তে কত শিল্পী, কত রবীন্দ্র অনুরাগী, রবীন্দ্র প্রেমীরা চর্চা করে চলেছেন রবীন্দ্র সাহিত্যের, রবীন্দ্র সঙ্গীতের। তেমনই শিল্পীরা আমাদের সঙ্গে, কবিতা ঘরের বন্ধুরা। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনুরত আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমাকে ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। রবীন্দ্রনাথ সৃষ্ট রসে সিক্ত দেশমাতৃকার বন্দনার মধ্য দিয়ে শুরু হলো আমাদের আজকের নিবেদন, কবিতা কোলাজ প্রাণীর ঠাকুর রবীন্দ্রনাথ। নমস্কার, আমি পাপিয়া চক্রবর্তী, বীরভূম শিউরি কবিতা ঘর আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষিকা। এখানে উপস্থিত সকলকে জানাই স্বাগতম। এত সুন্দর একটি ঐতিহ্যমণ্ডিত রথীন্দ্র মঞ্চে এত সুন্দর একটি অনুষ্ঠানে কবিতা ঘরকে জায়গা করে দেওয়ার জন্য জানাই রবীন্দ্র ভারতী সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আজকে এই অনুষ্ঠানে আমার সহযোগিতায় রয়েছে আমার ছাত্রছাত্রীরা, রয়েছে দেবার্চন ধীবর, স্নিগ্ধা সাউ, প্রিয়াঙ্ক চক্রবর্তী, রুদ্রজ্যোতি ঘোষ, সুস্মিতা মণ্ডল এবং সিঞ্চন ধীবর। বৈশাখ মাস বাংলা ঋতুচক্রের প্রথম মাস, কিন্তু বৈশাখের জন্য এই পরিচয় যথেষ্ট নয়, কারণ বৈশাখকে আমরা অনেক বেশি চিনি কবি মাস হিসেবে। 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন, বাংলার গর্ব তথা সমগ্র দেশের প্রাণের ঠাকুর তিনি রবীন্দ্রনাথ। কেয়া পাতার নৌকো করে তাল দিঘির ওই ঘাটে ভাসিয়ে দেয় কোন ছেলেটা দীপান্তরের মাঠে। মাকে সঙ্গে নিয়ে আবার যেতে অনেক দূর, দস্যুগুলোর কাটলো মাথা তপ্ত ঘোড়ার খুর। উড়িয়ে ধুলো কোন ছেলেটা রাজপুত্তুর হয়, দত্তিদানো একাই মারে বুকেতে নেই ভয়। কোন ছেলেটা মালি সেজে কোপা দিচ্ছে মাটি, যতন করে আঁকতে পারি নদী পাড়ের গাঁটি। কোন ছেলেটা বলো তো ফটিক, কোন ছেলেটা অভুল, দইওয়ালাকে ডেকে শুধায় তাদের গায়ের কুশল। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ সেই ছেলেটা আবার কে? গীতাঞ্জলি লিখে নোবেল বিশ্বকে জয় করল সে। রবির কিরণে ছোট বড় আমরা সবাই উদ্ভাসিত, উদ্দীপিত। বড়দের কাছে রবীন্দ্রনাথ মানে শান্তির আশ্রয়, হতাশার মাঝে আশার আলো। কিন্তু ছোটদের কাছে রবীন্দ্রনাথ ধরা দিয়েছেন সহজ পাঠের মতোই সহজ সরল বন্ধু হিসাবে। ছোটদের কাছে রবীন্দ্রনাথ হলেন ভালোবাসার সঠিক ঠিকানা। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এই কথাটি নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? এই কথাটা বারে বারে আসে রুমুর মনে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নাসির অথবা মৌলবী। রুমুর জন্যে একটা কথা বলছি কানি কানি, মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণের। আমরা সদ্য পার করে এসেছি 25
22শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। আজ আমরা যেখানে উপস্থিত রয়েছি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেখানে তার জন্ম হয়েছিল এই বিশেষ দিনটি। এই বিশেষ দিনটি শুধুমাত্র আমাদের নয়, সমগ্র বিশ্বের কাছেই একটি অন্যতম দিন। কিন্তু এবারের জন্মদিন অন্যবারের থেকে কিন্তু অবশ্যই একটু আলাদা। কেন বলুন তো? আর কিছুই নয়, চারদিকে যুদ্ধের দামামা, নিরীহ দেশবাসীর রক্তে চারিদিকেই অশান্তির বাতাবরণ। তাই আমরা আবারও শান্তির খোঁজে আশ্রয় নিলাম তাঁরই চরণ তলে। বলি শোধ